পর মানুষগুলো অনেক সময় কাছের আপনজনের চেয়ে অনেক আপন হয়ে যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইসমি আফসানা। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা মূলত ভিডিও টপিক নিয়ে কোনো কথা বলবো না, কথা বলবো আমার রিলেটিভদের উদ্দেশ্যে, যারা আমাদের কাছে থাকে, সামনে থাকে অল টাইম। তবে আমাদের সাথে যেটা দূরত্ব, মনের দিক দিয়ে দূরত্ব, সেটা অন্যান্য পর মানুষগুলো আছে না, ওগুলো সবচেয়ে বেশি আপন হয়। আপনারা দেখবেন সবসময় খেয়াল করে, রক্তের সম্পর্ক বলেন আর কাছের আপনজনগুলো বলেন, আত্মীয় স্বজন বলেন, ওরা আপনাকে যতটুকু প্রাধান্য না দিবে, দূরের মানুষগুলো এর চেয়ে 3 গুণ বেশি প্রাধান্য দেয়। তার কারণ কি জানেন? কাছের সব জিনিসের মূল্যায়ন একটু কমই থাকে। আপনি দেখবেন যে জিনিসটা খুব সহজে পেয়ে গেছেন, সেই জিনিসটার মূল্যায়ন আপনি নিজেই করবেন না। আমারও তেমন কিছু আত্মীয় স্বজন আছে, মাঝে মাঝে এতটুকু অধিকার খাটায় মনে হয় যে কতটা আপন, বলার বাহিরে। রক্ত সম্পর্ক হলে যে আপন হয়ে যায় এমনটা কিন্তু না। সবসময় দেখবেন যারা আপনাকে বেশি ভক্তি দেখাচ্ছে, আপনাকে বেশি আপন ভাবতেছে, দিন শেষে ওরাই আপনার নামে দুর্নাম করতেছে। আপনার খারাপ দিকটা ওরাই খুঁজে বের করে অন্যের কাছে প্রকাশ করতেছে। আমার লাইফেও এমন কিছু মানুষ আছে, শুধু আমার লাইফে না, আমার ফ্যামিলির লাইফেও। সামনে এতটা বক্ত দেখাবো, আমাদের ছাড়া ওনারা কিছুই বুঝে না, কিন্তু আড়ালে গেলে বা যে কোনো একটা আপদ বিপদ, মানুষের তো যে কোনো একটা সমস্যা থাকতেই পারে, বিপদ আসতেই পারে, কখন কি হয় কেউ তো বলতে পারে না। শুধু যে আমাদের বিপদ আসে এমনটা তো না, ওদেরও আসে। কিন্তু আমরা কোনো সময় দেখলাম না আমাদের বিপদ ওদেরকে পাশে থাকতে কোনো সময়ই পাই নাই, কিন্তু ওদের আপদে বিপদে A to Z সময় আমরা হেল্প করছি। এখন আমি অনলাইনে কাজ করি যে আমাকে অনলাইন থেকে লাখ লাখ কোটি কোটি টাকা দিতেছে এমনটা কিন্তু না। আর আমি অনলাইনে কাজ করি, এটা ওদের সহ্য হচ্ছে না। কেন হচ্ছে না ভাই? আমাদের লাইফে তো কম আপদ বিপদ যায় না, কোনো সময় তো তোমাদের পাশে পাই নাই, তো এখনও তো কাহিনী করার কি আছে? আর আমাকে নিয়ে অন্তত পক্ষে কেউ কিছু বলবা না। আমি আগেও বলছি, এখনও বলতেছি, আমাকে নিয়ে কেউ কখনো কিছু বলবা না। তার কারণ আমার ভালো মন্দ বোঝার বয়সটা আমার আছে। আমার লাইফে যতটুক সাফার করছি, আমি যতটুক আমার লাইফে কষ্ট পাইছি, এর তিল পরিমাণ সান্ত্বনা তোমরা আমাকে দেও নাই। এখন আবার আমার লাইফ নিয়ে কথা বলতে আসো, তোমরা কথা বলার কে? আমি আমার জীবনে রক্তের সম্পর্ক ছাড়া, কাছের মানুষ ছাড়া, দূরের মানুষ থেকে, পর মানুষ থেকে যতটুকু হেল্প পাইছি, যতটুকু সান্ত্বনা পাইছি, আমি মনে করি না অন্যান্য 5টা মানুষ ততটুকু পায়। হয়তো বা আল্লাহ সবার ভাগ্যে সব কিছু রাখে না, ঠিক আছে, যেমন হাতের 5টা আঙ্গুল সমান না, ঠিক তেমনই সবার ভাগ্যে যে সব কিছু থাকবে এমনটা কিন্তু না। তবে আমি কিন্তু আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে এখন সুখী আছি। এতটুক সুখ একটা মেয়ের জীবনে থাকলে আমি মনে করি পরিপূর্ণ। আর আমার লাইফে কি হইতেছে না হইতেছে A to Z খবর রাখার মতো কিচ্ছু নাই ভাই। তোমরা লাইফ নিয়ে টেনশন করো না, আমাকে নিয়ে তো চিন্তা ভাবনা করার কি আছে? আমার বিয়ে হয় না এসে, আরে ভাই, বিয়েটাই লাইফে সব কিছু না। আমি তো ইচ্ছে করলে আমার ফ্যামিলিকে আজকে বলে কালকে ওনার বিয়ে দিতে প্রস্তুত, কিন্তু আমি তো বসতেছি না। তোমরা যদি আমাকে নিয়ে সবসময় এরকম সমালোচনা করো, এতে আমার কিছুই হবো না। হাদিসেই আছে, আপনি অন্যকে নিয়ে সমালোচনা করবেন মৃত ভাইয়ের কুস্ত খাওয়া। আপনি আমার আড়ালে আমার গবেষণা করে আমার পাপগুলো যদি আপনি নেন, আমি তো আলহামদুলিল্লাহ খুশি আছি। আমারও ভালো লাগে আমাকে নিয়েও কেউ গবেষণা করে, ওনার সময়টা নষ্ট করে গবেষণা করতেছে। আমাকে নিয়ে যারা গবেষণা করে ওরা আমার নিয়ে খুব টেনশন করে, বুঝতে পারতেছি। কিন্তু ভাই, কোনো লাভ নাই আমার নিয়ে টেনশন করার। আর আমারে পিছন থেকে যত কিছুই করেন ভাই, আমার কোনো ক্ষতি করতে পারবেন না আলহামদুলিল্লাহ। তার কারণ আল্লাহ আমার পাশে আছে সবসময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কাছের মানুষদের জন্য এগুলো, যারা কিনা আমার ভিডিও দেখে কোনো রিয়েক্ট করে না। আল্লাহ হাফেজ।